ওকে, ঠিক আছে। আজকে আমরা শুরু করতেছি সিএসএস। সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। একবারে শুরুতে কিছু বেসিক আমরা আলোচনা করি, তারপর আমরা শুরু করি। ওকে, তো আমরা যেরকম এইচটিএমএল টা একটা ল্যাঙ্গুয়েজ ছিল, মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সিএসএস ও একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হলো স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আমাদের এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, তো এখানে সিএসএস টা আসলে কোথায় ইউজ হয়? সিএসএস টা ইউজ হয় হলো আপনাদের এইচটিএমএল এর ডকুমেন্টে। তো আমরা যে এইচটিএমএল এর ডকুমেন্টটা তৈরি করছি, সেখানে আমরা সিএসএস ইউজ করে আমরা পেজটাকে ডিজাইন করব। তো আমরা এতদিন যেটা দেখছি যে আমাদের যে কালারিং এর সমস্যা ছিল, অ্যালাইনমেন্টের সমস্যা ছিল, তারপরে স্ট্রাকচারের প্রবলেম ছিল, এই যে প্রবলেম গুলো সলভ হয়ে যাবে। মানে আমরা এই যে যে পেজ দেখতেছি, এরকম আমরা একটা পেজ ডিজাইন করতে পারবো সিএসএস শিখতে পারলে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কোশ্চেন গুলো একটু পরে নি, ঠিক আছে? আমি একটু দেখাইনি, কিছুই দেখাইতে পারিনি, 15 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, পরে আমরা আবার, আমি একটু শেষ করে নি, তারপর আমি আবার কোশ্চেন করতে দিই। ঠিক আছে, ওকে আচ্ছা। স্যার। Okay. তো এখানে সিএসএস টা স্ট্যান্ড হচ্ছে হলো ক্যাসকেডিং স্টাইল শিট, বানানটা এখানে দেখে নিতে পারেন, ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, এখানে হলো আমাদের আমাদের সিএসএস টা কি করে, সেটা হলো যে আমাদের এইচটিএমএল পেজে সাধারণত যে ডিজাইন রিলেটেড ইস্যু, স্ট্রাকচার রিলেটেড ইস্যু, এগুলা সিএসএস দিয়ে আমরা করে থাকি। সিএসএস কিন্তু একটা সিএসএস তৈরি করলে সেটা মাল্টিপল এইচটিএমএল ফাইলে ইউজ করা যায়। তার মানে সিএসএস এর রিউজেবিলিটিটা বেশি। মানে আপনি একটা সিএসএস ফাইল করলেন, আপনার এইচটিএমএল ফাইল আছে মনে করেন যে 100টা, তা আপনি লিঙ্ক করে করে আপনি সেটা সাথে কাজ করতে পারবেন। ঠিক আছে, তো সিএসএস এর কোডের রিউজেবিলিটি বেশি। এবং সিএসএস আমরা তিন ভাবে করতে পারি, একটা হলো ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন, তিনটাই আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে শুরু করি। জাস্ট বেসিক আলোচনা এখান থেকে করে নিলাম। তো আমরা প্রথমত হলো সিএসএস দেখি। সো এখানে আমাদের প্রথমত আমাদের সিএসএস এক্সটার্নালটা দিয়ে শুরু করি। তো সিএসএস এ আমাদের একটা ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ। এই লিঙ্ক ট্যাগ দিয়ে হলো আপনার সিএসএস টা লিঙ্ক করতে হয়। তো লিঙ্ক এই স্টেপ, তার ভেতরে হলো আপনার সিএসএস এর সেই ভ্যালুটা দিয়ে দিতে হবে, যে ফাইলের ভ্যালু, যে ফাইলটার সাথে আপনি কমিউনিকেট করতেছেন। তো এখানে আমাদের ইমেজে যেরকম দেখা যায় যে পাথটা অ্যাসাইন করে দিতে হয়, যে কোন পাথে ফাইলটা আছে, সেরকম মনে করেন যে এখানে আমরা সিএসএস নামে একটা ফোল্ডার করে আমরা এখানে একটা সিএসএস ফাইল করলাম, সেই পাথটা আমরা এখানে বলে দিব। তো ধরলাম যে আমাদের পাথটা হলো সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। ঠিক আছে, তো এরকম আমাদের সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস, এটা দিয়ে আমরা সিএসএস ফাইলটা লিঙ্ক করলাম। এখানে কিন্তু সিএসএস কোনো ফাইল আমাদের ক্রিয়েট করা হয় নাই। তো আমরা সিএসএস ফাইলটা ক্রিয়েট করে ফেলি, স্টাইল ডট সিএসএস। তো সিএসএস এর ফাইল ক্রিয়েট করা এইচটিএমএল এর ফাইলে যেরকম রুল ছিল যে ফাইলের একটা নেমিং কনভেনশন আমি বলছিলাম যে স্পেশাল ক্যারেক্টার হবে না, হোয়াইট স্পেস হবে না, এইরকম। তো এরকম আর কি, এখানে সিএসএস এর ক্ষেত্রেও সেম নেম, এন্ড ডট সিএসএস টা হলো এক্সটেনশন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এই এক্সটেনশনে ফাইলটা ক্রিয়েট হবে। এখন আমরা যদি সেভ করি, তাহলে দেখেন এখানে ফাইল টাইপটা ক্যাসকেডিং স্টাইল শিট। ঠিক আছে, এটা আপনারা একটু খেয়াল রাখবেন তৈরি করার সময়, এই যে আদৌ কি এই ফরম্যাটে ফাইলটা তৈরি হয়েছে কিনা, টাইপটা। আচ্ছা, তো এখন যদি এই ফাইলটা ওপেন করেন, ওপেন করলে আপনার একটা ব্ল্যাঙ্ক শিট। তো এখানে আপনারা চাইলে এখন সিএসএস শুরু করতে পারেন। তো আমি এখানে একটা সিএসএস এর 3টা পার্ট আছে। এই 3টা পার্ট যদি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার সিএসএস ধরেন যে 80%ই শেষ। সেটা হলো যে একটা সিলেক্টর থাকবে, একটা প্রপার্টি থাকবে, আর একটা আমাদের ভ্যালু থাকবে, প্রপার্টির ভ্যালু। সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু। ঠিক আছে, তো এই 3টা পার্ট থাকবে। তো এখানে আমি ধরলাম যে আমি যে কোনো সিলেক্টর, আমাদের অনেক ধরনের আছে, ট্যাগ সিলেক্টর, ক্লাস সিলেক্টর, অনেক ধরনের সিলেক্টর আছে। তো এখানে ধরলাম যে আমি একটা সিম্পল ট্যাগ সিলেক্টর দিয়ে কাজ করতেছি, বডি। তো বডি নামে কিন্তু আমাদের ট্যাগ অলরেডি এইচটিএমএল এ আছে। তো বডি ট্যাগটা কি? পুরো এইচটিএমএল এর যে পুরো বডিটা, সেটাই কিন্তু আমরা বডি ট্যাগ বলতেছি। ঠিক আছে, তো ধরলাম যে আমি পুরো বডিটাকে নিয়ে কোনো একটা কাজ করতে চাচ্ছি। তো এখানে বডি ট্যাগের ভেতরে আমরা দিলাম যে ব্যাকগ্রাউন্ড কালার রেড। ঠিক আছে, তো এই রেড এটা কিভাবে আসছে, এটা কিন্তু আমরা আগের ক্লাসে দেখছি। ঠিক আছে, হেক্সাডেসিমাল কালার কোড এবং কিভাবে জেনারেট হয়, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা অলরেডি করছি একবার আর কি। তো এখানে স্যার সাউন্ড একটু বাড়ানো যায় কিনা? সবারই একই অবস্থা?
স্যার সাউন্ড ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আপনার সাউন্ডটা একটু চেক করে দেখেন ঠিক আছে কিনা। স্যার স্যার এই ট্যাগটা যদি আরেকবার বুঝিয়ে দিতেন ভালো হতো। না, এখানে তো ট্যাগ আমরা দেখি না, এখানে সিলেক্টর প্রপার্টি ভ্যালু, আর আমরা এখানে এই ব্র্যাকেট ইউজ করছি কেন? এটা সিনট্যাক্স এভাবেই তৈরি করা হয়েছে, ঠিক আছে, সিনট্যাক্স। আচ্ছা, তো এখানে তিনটা পার্ট, একটা হলো ট্যাগ। স্যার আমরা এই যে স্যার কোড গুলা কালার কোড এটা স্যার মুখস্থ করতে হবে স্যার, আমি কোত্থেকে পাবো এটা মুখস্থ করার জন্য? না, মুখস্থ করা লাগবে না, আমি তো দেখাইছিলাম ক্লাসে। কালার কপ নামে একটা সফটওয়্যার আছে, এই যে এটা দিয়ে কিভাবে কাজ করবেন, 2 তার নম্বর ক্লাসটা দেখেন। লিঙ্কটা যদি দিয়ে দিতেন স্যার ভালো হতো। কালার, স্যার ছোট একটা ফাইল, কালার কপ। তারপর কালার পিকার আছে, কালার কপ, এই যে এই ফাইলটা, এটা দিয়ে ড্রপ দিলে যেখানে ড্রপ করবেন সেখানে এই কালার কোডটা পেয়ে যাবেন সেটা। স্যার এখানে যদি আমি লিখি রেড কালার তাহলে কি তারা শো করবে না কোডটা? মানে এখানে ভ্যালু লিখবেন রেড এরকম? হ্যাঁ রেড এরকম টাইপ বলতেছি। না, করে না তো। এটা ড্রপার এর পিকার টাইপের, মানে এখানে আপনি যেখানে ড্রপ করবেন সেখানকার কালার সে নিয়ে আসবে, এর কাজ হলো এটা। এই মনে করেন যে ব্লুটা দরকার, এই যে এইটার কালার করতে হবে, ঠিক আছে। জি স্যার। স্যার এখানে ড্রপার ছাড়া কি অন্যভাবে কালার সিলেক্ট করা যাবে না? এখানে এই যে কাস্টমে ক্লিক করলে এখান থেকে আপনি রংধনুর কালার সব আছে, এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন যেটা প্রয়োজন, বা কালার শেড যদি চান সেটাও এখান থেকে নিয়ে নিতে পারবেন। স্যার এমন কোন ওয়েবসাইট আছে যেখানে স্যার সাইডে কালার দেওয়া আছে এবং তার পাশে কোড দেওয়া আছে, কালারের কোড, এরকম কোন ওয়েবসাইট নেই? ফটোশপ থেকেও দেওয়া যায়। হ্যাঁ, আপনি হেক্সাডেসিমাল কালার কোড, হেক্সাডেসিমাল কালার কোড লিস্ট দিয়ে সার্চ দিলে, মোটামুটি চার্ট বা লিস্ট দিয়ে সার্চ দিলে একটা পেয়ে যাবেন। এখানে মোটামুটি সব কালার কোড গুলো কোথায় স্যার আছে, জি এই যে এখানে দেখ। আমরা স্যার জি বলুন। আমরা তো ওই যে কালার কালার জিলা যে এক্সটেনশনটা আছে ওটা তো ইউজ করতে পারি। হ্যাঁ করেন, সমস্যা নেই, করেন। ওটা তো দেখা যায় যে যে আপনার ওই মাউসের যেখানে নিয়ে যাওয়া যায় ওখানে একটা কোড তৈরি হয়ে যায়। হ্যাঁ, মানে কোড পাওয়া বলে কথা। এখন আপনি হুম। অনেক সফটওয়্যারই আছে, আপনি যেটা ইউজ করে ভালো মনে করেন use করতে পারেন। তো শেষে কি স্যার ওই যে কোড না ব্যবহার করলে শুধু নাম কালারের নামটা ব্যবহার করলে কি কালারটা আসবে না স্যার? এখানে আমার তো ওই যে এটাও আমি আনসার দিছিলাম ওই দিনে, যেটা হলো যে আপনি কতগুলোর নাম জানবেন, কালারের তো অনেক শেড আছে, প্লাস প্রায় 8 থেকে 10 লক্ষ কালার জেনারেট করা যায় শেড দিয়ে, ঠিক আছে। তো আপনি কয়টা কালারের নাম লিখবেন, আপনার এক্সাক্ট কালার তো আপনি পাবেন না লিখলে। ও আচ্ছা ঠিক আছে। এই যে মনে করেন যে এখানে একটা কালার জেনারেট হলো, এই কালারের তো কোনো নাম নাই, ব্লু দিলে তো এটা আসবে না, রয়্যাল ব্লু দিলেও আসবে না, মানে এটা একটা আলাদা একটা কালার। এখানে মনে করেন যে এটার আরো অনেক শেড আছে, কতগুলোর নাম জানবো আমি, এটাই আর কি প্রবলেম। আচ্ছা, তো ধরলাম যে আমি এই কালার কোডটা এখানে ইউজ করব, তা আমার বডির ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চলে আসবে। আচ্ছা, তো আমি যদি এখন সিলেক্ট করে দিই, আচ্ছা ওকে, কালার আসে নাই। এখানে দেখতে হবে সিএসএস টা ঠিক মতো লিংক হয়েছে কিনা। আচ্ছা, লিংকে এখানে সমস্যা যেটা হয়েছে, আমরা লিংকের জন্য যে সকল অ্যাট্রিবিউট গুলো আছে সবগুলা দেওয়া হয় নাই। তার মানে কি এখানে আমি শুধু এই স্টেপ দিলে হবে না, আমার আরো কিছু অ্যাট্রিবিউট আছে ওগুলো দিতে হবে। তো সেগুলো কি, প্রথমত টাইপের ভিতর হলো টেক্সট স্ল্যাশ সিএসএস, এটা দিয়ে দিবেন। আর একটা হলো স্টাইল শিট, টাইপ টেক্সট স্ল্যাশ। স্যার এখানে টাইপটা না দিলে হবে না? স্যার না, টাইপ দিতে হবে, আরেকটা অ্যাট্রিবিউট আছে আমার
মনে আসতেছে না একটা একটা স্যার স্যার স্টাইল সোর্স আছে, সোর্স এসআরসি স্যার। স্যার রিলেশন দিতে হবে আরিয়াল রিলেশন 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 স্টাইল শিফট চলে আসছে, ঠিক আছে। তো ওই দুইটা অ্যাট্রিবিউট হলো ম্যান্ডেটরি, রিলেশন আর টাইপটা, এই দুইটা অ্যাট্রিবিউট আপনার দিতে হবে, নাহলে এই যে আসতেছিল না, দেখছেন আর কি। তো আপনাদের এই দুইটা তো দিবেন, সাথে হলো অবশ্যই আপনার এই স্টেপটা ঠিক মতো চেক করে দেখবেন যে ভ্যালুগুলা ঠিক মতো পাস হয়েছে কিনা। ফোল্ডারের নেমটা চেক দিবেন, ফাইলের নেমটা চেক দিবেন, এক্সটেনশনটা ঠিক মতো চেক দিবেন, তাহলে আর না আসার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা আচ্ছা, আপনাদের মিটিং আজকে যে আনলিমিটেড মিনিটস এর জন্য আমাকে জুম অলরেডি গিফট করছে মেবি। মিটিং আর 40 মিনিট পর স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আপনি যে সিএস এর জন্য একটা আলাদা ফাইল করে নিছেন স্যার, তো যদি স্যার আমরা এই যে সিএসএস মানে স্টাইল ডট সিএসএস যে কোডটা স্যার, এটা যদি স্যার আমরা ইনডেক্স ডট এইচটিএমএল মানে এইচটিএমএল ফাইলে স্যার আর কি এই কোডটা লিখি স্যার, তাহলে কি স্যার এই কালারটা বা এই কাজ মানে এটা কাজ করবে না স্যার? করবে, তখন যেটা হবে ইন্টারনাল সিএসএস। তো আমরা এটা যেটা দেখলাম সেটা হলো এক্সটার্নাল সিএসএস। জি স্যার, বুঝতে পারছি। স্যার কোনটা দিয়ে করা ভালো, ইন্টারনাল না এক্সটার্নাল? এক্সটার্নাল দিয়ে করতে হবে, কারণ হলো ইন্টারনালে তো আমাদের কোড আমরা সাধারণত কোডগুলোকে আলাদা আলাদা করে রাখি। ধরেন যে এইচটিএমএল এর ফাইলে শুধু এইচটিএমএল থাকাই ভালো, সিএসএস থাকলে কারণ আমাদের কোড কিন্তু অনেক বাড়বে, অনেক কোড হবে। তো সেক্ষেত্রে কোডগুলো সেপারেট সেপারেট ফাইলে থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে। এইচটিএমএল সিএসএস এক ফাইলে রাখলে আপনার জন্যই কষ্টকর হবে এডিট জাস্ট স্যার লোকেশনটা দিয়ে দিলেই হবে স্যার, এখানে লিংক হার্ফ অ্যাট্রিবিউট দিয়ে স্যার এখানে আমরা এরকম ভাবে স্যার লোকেশন দিয়ে দিলেই তাহলে স্যার চলে আসবে কালারটা, তাই তো স্যার? হ্যাঁ। আচ্ছা, তো যেটা উনি কোশ্চেন করতেছিল যে আমাদের ইন্টারনাল সিএসএস যেটা আছে ওটা একটু দেখি। তো ইন্টারনাল সিএসএস যেটা হবে যে স্টাইল, তো এখানে আমাদের ধরলাম যে সেম জিনিসটাই আমি করার চেষ্টা করি যে বডি ট্যাগ দিয়ে সেম কোডটাই করতেছে, ঠিক আছে। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবার দিলাম রেড, ঠিক আছে। তো আমার কোশ্চেন হলো তাহলে এখন রেডটা থাকবে, দেখেন একই সাথে আমি দুইটা কমান্ড করছি, একটা হলো লাল হবে আর একটা হলো দিলাম যে পার্পেল বা ব্লু হবে। তো দুইটা দুই জায়গা থেকে করা হয়েছে, ঠিক আছে। তো এখানে এক্সটার্নালের থেকে করা হয়েছে হলো পার্পেল আর এখান থেকে ইন্টারনালে করা হয়েছে রেড, ঠিক আছে। তো এখানে এটা তাহলে দুইটার ভিতরে কোনটা আসলে থাকবে, ঠিক আছে। তো এখানে দেখেন সেটা হলো যে আমাদের রেডটা থাকবে। এটা কারণটা হলো রেডটা কিন্তু পরে লোড হয়েছে, প্রথমে আমাদের এক্সটার্নাল ফাইলটা লোড হয়েছে, পরবর্তীতে গিয়ে ইন্টারনালটা এসে এক্সটার্নালটাকে ওভাররাইট করে দিয়েছে, মানে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটাকে সে ওভাররাইট করে নতুন ভ্যালু সে অ্যাসাইন করে দিয়েছে আর কি। তো এখানে আমরা দুই ধরনের সিএসএস দেখলাম, একটা হলো এক্সটার্নাল, ইন্টারনাল, আরেকটা আছে ইনলাইন। ইনলাইনটা অলরেডি আমরা দেখে ফেলছি, ওই যে একটু আগে আমরা দেখলাম মার্জিন লেফট করলাম না স্টাইল ট্যাগের ভিতরে, ওটাই হলো ইনলাইন। আচ্ছা, তো ওটা আমরা দেখতেছি। এখন ধরলাম যে আমাদের আমরা কিছু ট্যাগের ভিতরে কিছু লিখি, ধরলাম যে স্যার একটা hello প্রশ্ন ছিল, world। সেটা হচ্ছে যে স্টাইল যে মানে ইন্টারনাল সিএসএস টা কি বডির মধ্যে ইউজ করা যাবে না? আমরা তো হেডে ইউজ করলাম, এই যে আমরা যদি বডির মধ্যে ইউজ করি তাহলে কি পাবে সিএসএস টা? আচ্ছা, এখন হলো আমাদের হেড আর বডির ভিতরে এটাই হলো পার্থক্য। এতদিন আমরা শুধু হেডের ভিতরে কাজ করছি, বডির ভিতরে কিন্তু কোনো কাজ, মানে বডির ভিতরে কাজ করছি, হেডে কাজ করা হয়নি। তো হেডে সাধারণত আমাদের যত এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক আপ গুলো আছে হুম, এগুলা জি। করা হয়, ঠিক আছে। না, সাথে আমাদের আমি বলতে চাচ্ছি যে যেমন আমরা স্ক্রিপ্ট জাভা স্ক্রিপ্টের ফাইলগুলো বডিতে নিচে মানে সাবমিট করি, নিচে দিই বডিতে। সো আমরা যদি এই যে মানে এক্সটাইল যে ইন্টারনাল সিএসএস টা ব্যবহার করলাম সেটা কি বডিতে দেওয়া যাবে না? আপনি হ্যাঁ, উপরে হেডের মধ্যে যে স্টাইল ক্লোজ করে যে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলেন, এই সমস্তটাই যদি আমরা বডিতে দিতাম নিচে, তাহলে কি সিএসএস টা পেতো? হ্যাঁ অবশ্যই পাবে, আপনি জাভা স্ক্রিপ্ট দিলে পারলে
এটাও CSS পাবে। দিলে অবশ্যই পাবে, অবশ্যই পাবে। এটা নিচে দেওয়ার কারণটা কি জানেন? আপনি জাভাস্ক্রিপ্ট নিচে যে দেন এটার কারণটা কি? এটা লোড পরে নিবে এই জন্য স্যার নিচে হ্যাঁ, হ্যাঁ, তো মানে ওইটাই আর কি। আমাদের তো এটা আমরা সাধারণত কেন সিএসএস তাহলে বডিতে দেই না নিচে, এটা জানেন? সিএসএসটা তো আমাদের আগে লোড নেওয়া দরকার, এই জন্য হয়তো বা বডিতে দেই না, হেডে দিই। হ্যাঁ, কারণ হলো এটা আপনি কি? সাইটটাতে ঢুকলেই জি জি, সিএসএস না পাইলে দেখবেন ভেঙে যাচ্ছে সাইটটা। ভেঙে যাচ্ছে। হ্যাঁ, ব্রোকেন একটা ওইটা আসতেছে। তো এটাই তো জি অ্যান্সার স্যার, তো জানেনই মোটামুটি, ঠিক আছে? ওই জন্যই আমাদের হেডে দেওয়া এই আর কি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এখানে আম, হুম, তো এখানে আমরা আরো 3টা ট্যাগ নিলাম। তো আমরা দেখি আরো কিছু ছোট ছোট কাজ করি। আম, ধরলাম যে আমাদের যেহেতু সিলেক্টর নিয়ে কাজ করতেছি, তো এখানে দেখেন যে প্রথমত আমাদের এটা আসতেছে সিলেক্টর। 3টা পার্ট, একটা হলো সিলেক্টর, প্রপার্টি আর ভ্যালু। তো সিলেক্টরে যেটা হচ্ছে যে সিলেক্টর আমাদের আহ, কত ধরনের আছে। একটা হলো আমাদের ট্যাগ সিলেক্টর, আইডি আর ক্লাস, ঠিক আছে? এরপরেও আছে অ্যাট্রিবিউট সিলেক্টরও আমরা কাজ করাইতে পারি, সিলেক্টরও আছে, ঠিক আছে? এখানে আমরা 3-4 ধরনের সিলেক্টর নিয়ে কাজ করব, ট্যাগ, আইডি, ক্লাস, অ্যাট্রিবিউট। তো এখনো যেটা করতেছি সেটা হলো ট্যাগ সিলেক্টর। ট্যাগ সিলেক্টর ডাইরেক্টলি আমি যদি ট্যাগটাকে সিলেক্ট করতে চাই, ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম। তো আমি এখানে প্রপার্টি আর ভ্যালু অ্যাসাইন করব, যে কোনো একটা প্রপার্টি আর ভ্যালু। ধরলাম যে আমি এটাতে কালার, যে কোনো একটা কালার দিলাম, ঠিক আছে? তো এটা হলো আমার কালারটা চলে আসলো। H1 ট্যাগের জন্য আমি এই কালারটা অ্যাসাইন করে দিলাম। তাহলে যেটা হবে যে এই H1 এ এসে এই কালারটা আমাদের আউটপুটে শো করবে। তো এই যে এটা ব্লু হয়ে গেছে, যে কালার আমি দিছি, বাকিগুলা এখনো কালো আছে। আচ্ছা, তো বাকিগুলাকে আমি আরো 2টা আলাদা আলাদা সিলেক্টর দিয়ে আম, এখানে ট্যাগ করার চেষ্টা করি। প্রথমত হলো যে এটা তো ট্যাগ সিলেক্টর, বাকি যে আইডি আর আমাদের ক্লাস এগুলা কিন্তু এখনো ডিক্লেয়ার করা হয়নি। তো সেক্ষেত্রে আমরা ধরলাম যে আইডি ইকুয়াল টু এখানে h2 হেডিং 2 নামে একটা আইডি নিলাম, আর এখানে হেডিং 3 নামে একটা আইডি নিলাম। হেডিং 1 2 3, ঠিক আছে? আমরা 3টা আইডি এখানে নিলাম। তো হেডিং 1 এ যেটা হচ্ছে আমরা কিন্তু ট্যাগ সিলেক্ট করতে পারতেছি, কিন্তু পরবর্তীতে আমাদের হেডিং 2 বা 3 এর জন্য আমাদের কিন্তু আইডি সিলেক্টরের অপশন আছে, ঠিক আছে? তো এখানে হেডিং আমি দিলাম 2, দিলে আমার এই আইডি সিলেক্টরকে আমি এখন সিলেক্ট করতে পারতেছি, অলরেডি সিলেক্ট করে ফেলছি। এখন মনে করেন যে এখানে আপনি আরেকটা কালার অ্যাসাইন করে দিলেন, তো এখন এই হেডিং 2টা কিন্তু এই হেডিং 2তে এসে কাজ করবে, ঠিক আছে? আর এটাকে আমি ক্লাস করে দিই, তাহলে আমার 3টা সিলেক্টর দেখা যাবে। এখন হেডিং 3 কে যদি আমি মানে ক্যাচ করতে চাই বা ট্যাগ করতে চাই, সেক্ষেত্রে আমার ডট, তো হ্যাশ দিয়ে হলো আইডি আর ডট দিয়ে হলো ক্লাস। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের কালার হলো কালার আইডি এবং ক্লাসের মধ্যে পার্থক্য কি? দুটাই সিলেক্টর। এখানে আইডি যেটা হবে যে আইডি সাধারণত একটা পেজে, সিঙ্গেল একটা পেজে একটা বারই ডিক্লেয়ার করা যাবে, দ্বিতীয়বার আর কল করা যাবে না, ঠিক আছে? কারণটা আইডি হলো ইউনিক, ঠিক আছে? আইডিটা মাস্ট বি ইউনিক হবে। মানে আপনি এখানে যে নামে আইডি বানাইছেন এই পেজটার ভিতরে এই নামে আর কোনো আইডি বানানো যাবে না। কিন্তু ক্লাসের ক্ষেত্রে এটা নাই। ক্লাস আপনি যে নামে বানাইছেন ওই নামে আপনি আরো 10,000টা আপনি এখানে কল করতে পারেন, বানাইতে পারবেন, কোনো লিমিটেশন বা কোনো সমস্যা নাই। এই জন্য কিছু তাহলে আইডি ইউজ করা হয় না? আইডিটা আমরা বেশি জাভাস্ক্রিপ্টে ইউজ করি সাধারণত ইউনিক সিলেকশনের জন্য, যেখানে আমাদের ইউনিক মানে এই নামে আর কোনো ভ্যালু থাকবে না। মনে করেন যে আমি এখানে হেডিং 2 তে ক্লিক করলে একটা অ্যালার্ট বক্স শো করবে, ঠিক আছে? এখন আপনি কি করলেন, হেডিং 2 এখানেও একটা করলেন, আবার মনে করেন যে 312 নম্বর লাইনে ওইখানে আর একটা আইডি হেডিং 2 দিয়ে রাখলেন। এখন আমি হেডিং 2 তে যখন ক্লিক করব তখন তো কনফিউজড হয়ে যাবে আমি এটা করব না ওইটা করব, ঠিক
আছে? ওই জন্য আমাদের সাধারণত জাভাস্ক্রিপ্টে তারপর যে সকল জায়গায় ইউনিক প্রয়োজন সিএসএস এও করে, মানে যে সকল ভ্যালু ইউনিক প্রয়োজন যেগুলা আরেকটা হইলে আমাদের প্রোগ্রামে সমস্যা শুরু হয়ে যাবে, আমাদের সিস্টেমের প্রবলেম শুরু হয়ে যাবে, সেই সকল জায়গায় আমরা আইডি ইউজ করি। এবং ইউজ করার কারণ হলো ওই জায়গাটা ইউনিক থাকে। ঠিক আছে, ইউনিক থাকলে আমাদের ফাংশনালিটিতে কোনো সমস্যা থাকে না আর কি। আর ক্লাস হলো যেগুলা ডুপ্লিকেট হইলেও প্রবলেম নাই, এটা যে কোনো পরিমাণ আপনি ইউজ করতে পারেন, আর এটা কোনো সমস্যা হবে না আর কি। তো এখানে যেটা দেখলাম যে ক্লাস আইডি দিয়ে দুইটা উদাহরণ দেখলাম, তো এখানে দুইটাই চলে আসছে, আইডি আর ক্লাস। এটা হলো আমাদের ট্যাগ সিলেক্টর, এটা হলো আমাদের আইডি, আর এটা হলো আমাদের ক্লাস সিলেক্টর। ঠিক আছে, তিনটা দিয়ে আমরা উদাহরণ দেখার চেষ্টা করলাম এই আর কি। আচ্ছা, মোটামুটি আমরা এটা দেখলাম। এরপরে হলো আমাদের ইনলাইন সিএসএস, এই জিনিসটা দেখা বাকি আছে। দুইটা সিএসএস দেখছি, এক্সটার্নাল, ইন্টারনাল, যেটা অলরেডি ডান। এরপরে হলো ইনলাইন। ঠিক আছে, তো ইনলাইনের ভিতরে মনে করেন যে আপনি এরকম একটা সিএসএস লিখলেন যে স্টাইল মার্জিন লেফট মনে করেন যে 30 পিক্সেল। ঠিক আছে, এখন যেটা হচ্ছে মার্জিন লেফট হচ্ছে 30 পিক্সেল, বামের থেকে ডানে চলে যান, বামে একটা মার্জিন ক্রিয়েট হবে 30 পিক্সেলের মতো এই আর কি। তো এটা কোথায় ক্রিয়েট হবে? এই যে যে লেখাটা আছে এটার বামে। ঠিক আছে, তো এবারে রিফ্রেশ দেন, তাহলে দেখেন একটা 30 পিক্সেলের একটা মার্জিন ক্রিয়েট হয়েছে। তো এটাও কিন্তু একটা সিএসএস। ঠিক আছে, তো এই সিএসএসটা ইনলাইন সিএসএস। স্যার বিষয়টা কি কিছুটা স্যার এইচটিএমএল স্যার অ্যাট্রিবিউটের মতো কাজ করে স্যার, মানে ইনলাইন সিএসএস টা স্যার? হ্যাঁ, এটা কিন্তু আমরা এক ধরনের অ্যাট্রিবিউট, এবং এটাতে যে প্রপার্টি ভ্যালু অ্যাসাইন থাকে এটা নিয়েও বোধহয় দ্বিতীয় ক্লাসে আলোচনা হয়েছিল। দ্বিতীয় ক্লাসে হ্যাঁ, আমরা এই যে এটা দেখলাম। মার্জিন স্ল্যাশ লেফট লিখছেন, এখানে যদি আমি সেন্টার দেই তাহলে কি এই লেখাটা মাঝে চলে যাবে? না, মার্জিন সেন্টার নাই, মার্জিন সেন্টারের ওয়ে আছে, সেটা অ্যালাইন সেন্টার দিতে হবে স্যার। না, এখানে অ্যালাইন সেন্টার দরকার, এখানে মার্জিন অটো দিলেই মাঝখানে চলে যাবে, যেহেতু এটা ডিসপ্লে ব্লক। ওকে, তাহলে আমরা তিন ধরনের সিএসএস দেখলাম। এখন আমরা আরেকটা পেজ নিয়ে আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আচ্ছা স্যার, অ্যালাইন অ্যাট্রিবিউটটা তো জাস্ট টেবিলে ইউজ হয় না? হ্যাঁ, আচ্ছা, তো এখন যেটা দেখবো যে সিএসএস দিয়ে আমরা একেবারে বেসিক লেআউট যদি আপনি তৈরি করতে চান তাহলে কি কি জিনিস লাগবে। তো আমরা সিএসএস এও কিন্তু অনেক প্রপার্টি আছে, তো এগুলো নিয়ে কাজ করতে গেলে দেখবেন যে রান টাইমে আমরা প্রপার্টি গুলো পেয়ে যাবো। আমি মোটামুটি আমাদের ক্লাসেই যখন এই 3-4টা ক্লাস শেষ হবে দেখবেন যে প্রায় 50-60টা নিয়ে প্রপার্টির মতো আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা দেখি। ঠিক আছে, একবারে সবগুলো দেখতে গেলে মাথায় ঢুকবে না। আচ্ছা, তো আমরা উদাহরণ সহই দেখবো। এখন মনে করেন যে আপনি একটা বক্স তৈরি করবেন। ঠিক আছে, তো আপনার বক্স তৈরি করতে গেলে আপনার কি লাগবে, বা একটা সেকশন। তো আমাদের ওয়েবসাইটে কি হয়, প্রত্যেকটাই তো এক একটা সেকশন। ঠিক আছে, তো আপনি একটা সেকশন তৈরি করতে গেলে আপনার হাইট লাগবে, আপনার উইথ লাগবে, আর হলো ব্যাকগ্রাউন্ড কালার লাগবে। কারণ হলো আপনি এটা তো ভার্চুয়াল, সো আপনার এখানে তো ব্যাকগ্রাউন্ড কালার ছাড়া আপনি কোনো কিছু ভিজিবল করতে পারবেন না, অবশ্যই একটা কালার লাগবে। আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো ফ্লোট, অবস্থান, যে আপনি এই যে যে বক্সটা তৈরি করলেন এটা কোথায় থাকবে, পুরো ওয়েবসাইটের ভিতরে কোথায় অবস্থান করবে। আচ্ছা, আমি আবার রিপিট করি, 4টা জিনিস লাগবে। একটা হলো হাইট মানে উচ্চতা, উইথ, ফ্লোট মানে অবস্থান, আর একটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড কালার, যেটা হলো আপনার কি কালারে সেই বক্সটা শো করবে। তো আমি একটা ডিভিশন নেই, তো এখানে ডিভিশন নিয়ে আপনি এখানে একটা ক্লাস তৈরি করলেন, যেটার নাম দিলাম আমি বক্স 1। ঠিক আছে,
তো এই বক্স ওয়ান নামে আমার ক্লাসটা তৈরি করতে হবে, যেহেতু এটার নামে কিন্তু অলরেডি আমাদের কোনো বক্স নাই। ঠিক আছে, এখানে বক্স ওয়ান নিলাম। ওকে, তো আমরা যেটা বলছিলাম চারটা জিনিস, একটা হলো হাইট, আমি এটা ধরলাম যে 200 পিক্সেল, উইথ এটাও মনে করেন ধরেন 200 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হলো আপনি যে কালারটা দিতে যাচ্ছেন, এখানে আমি একটা কালার দিয়ে দিলাম। আর একটা হলো ফ্লোট। ফ্লোট মানে হলো অবস্থান, যে এটা পুরো ওয়েবসাইটে কোথায় অবস্থান করবে। তো আমি দিলাম যে ফ্লোট লেফট। ঠিক আছে, তো এখন কিন্তু এই বক্সটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু সিএসএস এর লিংক আপ আছে এবং এখানে যেহেতু বক্স ওয়ান ক্লাসটা ডিক্লেয়ার করা হয়েছে, তো অলরেডি কিন্তু আমাদের বক্সটা তৈরি হয়ে গেছে। তো এখন যদি আপনি মার্জিন ডট এইচটিএমএল এ ঢুকেন, তো দেখেন এখানে বক্সটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, ওকে, এখন আমি চাচ্ছি আরেকটা আলোচনা করবেন। একটা বক্সে চারটা প্রপার্টি দরকার, হাইট, উইডথ, ব্যাকগ্রাউন্ড কালার আর ফ্লোট। ওইটাই জাস্ট এখানে আমরা ডিফাইন করে দিয়েছি, যেটা হলো আমাদের ক্লাসের ভিতরে প্রপার্টি ভ্যালু। প্রপার্টি, তার অন্য কোন সিলেক্টর ব্যবহার করা যাবে ক্লাস সিলেক্টর ছাড়া? হ্যাঁ সবই করা যাবে। এই যে আমরা ট্যাগ, আইডি, ক্লাস, অ্যাট্রিবিউটটা পরে দেখবো। ঠিক আছে, যে কোনোটাই করতে পারবেন, সমস্যা নেই। স্যার ডিফটা আরেকবার ক্লিয়ার করে দেন। ইফটা আচ্ছা হলো, স্যার, বলেন বলেন শুনতেছি। স্যার এখানে যে স্যার আপনি কোড যেই ইয়াগুলা করছেন স্যার, এগুলা কি আমরা যদি অনলি রেড, ব্ল্যাক, ব্লু ভাবে মানে এরকম লিখে দিই তাহলে তো স্যার এটা শো করবে? করেন, সমস্যা নেই, করেন। এখানে কারণ আমি কালার বেশি একটা জানি না, তো আমি রেড, গ্রিন, ব্লু এই কটাই জানি আর কি। তো এই যে রেড দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু এর পরে লাগলে কি করব, তখন ওই জন্যই আমি হেক্সাডেসিমালটা ইউজ করছি। বা বানান ভুল হইলেও ঝামেলা আছে এখানে। তা আমি এখানে মানে এস্টিমেটেড হেক্সাডেসিমাল কালার কোড মুখস্থ রাখার দরকার নেই। ধরলাম যে এ টু 1 to 9, এ টু এফ এর ভিতরে একটা কালার আপনি টাইপ করে দিলেন, এই যে কালার কিন্তু হয়ে গেছে একটা। ঠিক আছে, তো আপনি রিফ্রেশ দেন, একটা কালার না একটা কালার তো হয়ে গেছে আর কি। আচ্ছা, ওকে, তো এটা আমাদের বক্স। স্যার আমরা কালার গুলো একসাথে মিক্স করব কিভাবে? কিরকম? কিরকম স্যার, মানে মিক্স করার কোনো সুবিধা, যেমন আরজিবি কালার? স্যার গ্রেডিয়েন্টের কথা বলছেন মেবি স্যার উনি। গ্রেডিয়েন্ট তো অন্য জিনিস। গ্রেডিয়েন্টের কথা বলতেছেন? জি স্যার। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট করতে গেলে আপনার সিএসএস দিয়ে করা যায়, আর গ্রেডিয়েন্ট জেনারেটর আছে। কারণ এটাতে আবার কোড একটু বেশি লিখতে হয়, তো জেনারেটর দিয়ে ইজিলি জেনারেট করা যায়। এখানে আপনার শেড গুলা বলে দিলে সেই অনুযায়ী কালার জেনারেট হয়ে যায় আর কি। যেমন স্যার একটা করে দেখাবেন? এই যে মনে করেন এটা একটা গ্রেডিয়েন্ট জেনারেটর আছে, লিনিয়ার অর রেডিয়াল কোন ভাবে আপনি চাচ্ছেন সেটাও বলে দেওয়া যাবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছেন। ঠিক আছে, কিন্তু এটা সিএসএস জেনারেটর। একটু দেখি, এই যে চলে আসছে বোধহয় কোড। এই যে মানে আমি যেটা টাইপ করলাম না, সেটার কোডটাই যে চলে আসছে অলরেডি এখানে। ধরলাম যে আমি একটু হালকা রেড, মানে এখানে দুইটা পার্ট, একটা তিনটা পার্ট অ্যাকচুয়ালি। তো আমি স্টার্টিং পয়েন্টটা কি হবে এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি বললাম যে এটা একটু রেডের শ্যাডো হবে, এটা রেড। আর মাঝখানে যেটা আছে এটা ধরলাম যে আমি হালকা রেড। ঠিক আছে, আর লাস্টে যেটা আছে এটা মনে করেন যে আপনি কালোই রাখলেন। ঠিক আছে, কালো, ব্ল্যাক। ঠিক আছে, তো একটা রেডের শ্যাডো চলে আসছে না, এইটাই, এটার কোডটাই মেবি এটা। ঠিক আছে, একটু কোডটা বসাই দেন তো আপনি, তো দেখি স্যার কি আসে আমাদের।
চলে আসছে গ্রেডিয়েন্ট। এটা ওই সেন্টারে হলো যেহেতু রেডিয়াল দেওয়া হয়েছে, তো এই জন্য আর কি মনে হয় এই যে রেডিয়াল দেওয়ার কারণে গোল আসছে। এই যে মেইনলি ভিউটা কিন্তু এইটা, এই যেটা দেখতেছেন। আর যদি লিনিয়ার দেন তাহলে আর গোল আসবে না, সেক্ষেত্রে লম্বাটে আসবে। ঠিক আছে, এখানে ক্লিক করা যাইতেছে না আর কি। এবার হচ্ছে হ্যাঁ লিনিয়ার। এবার যদি দেন এবার তাহলে ভার্টিক্যালি আসবে, ওটা তো আমাদের গোল ছিল। এবার এই কোডটা কপি করে বসাই দেন। স্যার এখানে ব্যাকগ্রাউন্ড স্যার দুইবার আসার কারণটা কি স্যার, মানে এটা বুঝতেছি না আজকে বিষয়টা। হ্যাঁ আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই, পুরা কোডটাই বুঝাই দিচ্ছি। আগে দেখি ঠিক মতো আসে কিনা। এটা আসবে লিনিয়ার, যেহেতু লিনিয়ার বলা হয়েছে, সো রেডিয়াল ভ্যালুটা আসবে না এখানে। এই যে লিনিয়ার চলে আসছে, ঠিক আছে। তো এখানে বাজে হয়েছে, জিনিসটা আপনাদের মতো সুন্দর করে গুছায় এখান থেকে কি ধরনের আপনাদের শ্যাডো লাগে ওটা আপনারা জেনারেট করে নিতে পারবেন। তো আমাদের কালারের ভিতর একটা পার্ট থাকে হলো মেজর কালার, যে পার্টটা আমাদের সাধারণত বেস কালার ধরা হয়, সেটা এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে। এই কালারের উপরে হলো আমাদের শ্যাডোটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এখানে প্রথমত লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব, গ্রেডিয়েন্টের হলো আমাদের কিছু প্যারামিটার থাকে, যে যে কয়টা কালার শেড ইউজ হবে সবগুলা কালার শেডের তিনটা করে ভ্যালু থাকে। একটা হলো তার ডিগ্রি, একটা হলো তার ভ্যালু, আর একটা হলো পার্সেন্টেজ, যে শুরু থেকে কতটুক যাবে, ঠিক আছে, কতটুক পর্যন্ত সে কভার করবে। তো এখানে এটার ডিগ্রি হলো 90%, ঠিক আছে। এইটা 90 ডিগ্রিতে আমাদের পুরা আমাদের কালারটা মানে লিনিয়ার যেহেতু করছি, সো 90 ডিগ্রিতে যাবে। তো এখানে আপনারা ডিগ্রি চেঞ্জ করে দিলে দেখবেন যে ওরিয়েন্টেশনটা ওইভাবে আসতেছে। RGBA এখানে আমাদের চারটা ভ্যালু, একটা হলো রেড, গ্রিন, ব্লু, আর এটা হলো অপাসিটি। আমাদের আসলে শেটে মানে যে কালারটা ইউজ করা হচ্ছে ওটার ঘনত্বটা কেমন থাকবে, অপাসিটিটা হলো এ দিয়ে বোঝানো হয়, ঠিক আছে। আর এটা হলো আমাদের ওটার মানে কতটুকু পর্যন্ত বিস্তৃত থাকবে, এটা 0%, এটা 0 থেকে 35, আর এই 35 থেকে 35 পর্যন্ত, 35 এর পরে থেকে এটা, তারপর লাস্টে হলো 100। এটা হলো আমাদের লাস্টে 100% পর্যন্ত আমাদের এটা বিস্তৃত থাকবে, এই আর কি। এখানে এই চারটা কালার কোড, তিনটা কালার কোড মিলে এই কালারটা জেনারেট হচ্ছে, যেটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। এটা হলো কিওয়ার্ড, আর ওটার ক্ষেত্রে রেডিয়াল গ্রেডিয়েন্ট আসতো কারণ এটা গোল ছিল। আর এখানে আপনারা চাইলে কালার আরো বাড়াইতে পারবেন, যদি 5টা 7টা কালার চান। এখানে কালার বোধহয় বাড়ানো যায়, অল্টার ট্যাগ বা কিছু একটা দিয়ে কালার, এই যে কালার বাড়ানো যাচ্ছে, এখানে ডবল ক্লিক করলে কালার বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার দেখেন এখানে, এখানে দেখেন লিনিয়ার গ্রেডিয়েন্টে কালারের পরিমাণ কিন্তু বেড়ে গেছে এখন, ঠিক আছে। এখন দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে যে কয়টা ক্লিক করছি, এখানে যে কয়টা ক্লিক করা হয়েছে সেই কয়টা কালার এখানে জেনারেট হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে করতে পারেন, চাইলে যদি র কোড করেন এই কোড করলেও হয়ে যাবে। এটা জাস্ট কোডটা জেনারেট হয়ে যাচ্ছে, এর থেকে বেশি কিছু না। আলটিমেটলি এই কোডটা ইউজ করলেও আপনার ওই জেনারেটর লাগে না, যদি এটা আপনি একা একা করতে পারেন তো, ঠিক আছে। কোডটা জানা থাকলে কি আপনার এডিট করতে সুবিধা হবে আর কি। তাহলে আমরা সামনের দিকে আগাই। আচ্ছা, এটা হলো একটা বক্স 1। এরপরে আমি চাচ্ছি যে বক্স, আরো কিছু বক্স তৈরি করতে এখানে। তো প্রথমত এখানে একটা বক্স আছে, দ্বিতীয় বক্সটা আমি চাচ্ছি যে সাপোজ এইখানে সেট করতে, ঠিক আছে। আমি এরপরে আগে করি যে আরেকটা বক্স আমি এখানে তৈরি করি। এখানে বক্স 2 আমি তৈরি করলাম। তো বক্স 2 এর জন্য আমার সেম সবকিছুই থাকবে, হাইট, উইডথ, ব্যাকগ্রাউন্ড কালার, ফ্লোর, যা যা আছে। তো এখানে আমি একটা সিম্পল কালার দিয়ে দিলাম, বক্স 2। তো এটা হলো আমাদের বক্স 2। তো দেখেন এই কালারটার উপরে কিন্তু আসলে এই গ্রেডিয়েন্টটা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বেস কালার ছিল, ওই
বেস কালার থেকে তারপরে পরবর্তীতে নেক্সট কালার গুলা সেট হয়েছে আর কি। আচ্ছা, তো এখানে আপনার আমি চাচ্ছি যে কালো বক্সটা এখানে সেট হবে, মানে নিচে চলে আসবে, এই বরাবর কালো বক্সটা সেট হবে। তো এইখানে আমরা যেটা করতে পারি, মার্জিন রিলেটেড কাজগুলা করতে পারি, যে আমি তাহলে মার্জিনটা কোথায় দিব, মার্জিনটা আমার উপরে আসবে, ঠিক আছে, বক্সের উপরে আমি একটা মার্জিন দিব, তাহলে হবে হলো মার্জিন টপ। তো মার্জিন টপটা আপনি কোথায় দিবেন, এখানে জাস্ট অ্যাসাইন করে দিলেই হবে। তো মার্জিন টপ 200 পিক্সেল দিলে উপরে আমার 200 পিক্সেলের একটা মার্জিন তৈরি হয়ে যাবে। তো এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে অলরেডি। আচ্ছা, তো নেক্সট যে বক্সটা সেটা চাচ্ছি আমি আবার এইখানে সেট করতে, ঠিক আছে। তো নেক্সট বক্সটা তৈরি করলে অ্যাকচুয়ালি ওখানে অটোমেটিক্যালি চলে আসবে, কারণ আমার সিরিয়ালি তো একটার পর একটা আসতেছে। তো আমি দিলাম বক্স 3। তো এখানে আমরা কালারটা চেঞ্জ করে দিই, এটা তো 8 জিবি কালার, হেক্সাডেসিমাল 8 জিবি দুইটাই দেখা হয়ে গেল। তো 8 জিবি কালার যেহেতু এখানে দিয়ে আপনি মার্জিন টপটা উঠাই দেন, নাহলে ওটাও নিচে চলে যাবে। তো এখানে আমাদের দিলে এই বক্সটা এইখানে চলে আসবে একবারে, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট আমি আবার আরেকটা বক্স তৈরি করব, যে বক্সটা হয়তো এখানে আসবে, এই বরাবর আসবে, ঠিক আছে। তো আমাদের নেক্সট যে বক্সটা তৈরি করব অ্যাকচুয়ালি এই বরাবর না, সেটা এইখানে ক্রিয়েট হবে। সেটাকে আমরা মার্জিন বা পরবর্তীতে মার্জিন টপ বা লেফট দিয়ে, মার্জিন দেওয়ার কারণে কি এই গ্যাপ গুলো সৃষ্টি হচ্ছে? হ্যাঁ, মার্জিন মানে তো মার্জিন মানে একটা কি বলা যায়, স্পেস ক্রিয়েট হচ্ছে না মার্জিনের কারণে, এটাই। তো বক্স 4টা আমরা ক্রিয়েট করি। আচ্ছা, বক্স 4টা ক্রিয়েট করলে এটা আলটিমেটলি এইখানেই চলে আসবে, এই বরাবরই চলে আসবে। আচ্ছা, এখানে বোধহয় এটার উপরে এটা আসছে। আচ্ছা, এটা বক্স 3, এটা বক্স 4 হবে। বক্স 4টা এখানে চলে আসছে। আচ্ছা, তো এখানে বক্স 4টারে আমি চাচ্ছি এইখানে সেট করতে, এই জায়গাটাতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমত বক্স 4টাকে উপর থেকে আমাদের নিচে নামাইতে হবে। প্রথমত মার্জিন একটা টপ দরকার। মার্জিন টপটা আসলে কত দরকার, এখানে 200 পিক্সেল তো এখানে একটা আছে, এর পরবর্তীতে এখানে আরো 200 পিক্সেল, টোটাল 400 পিক্সেল যদি নিচে নামাই তাহলে এখানে বক্সটা চলে আসবে, টোটাল 400। তাহলে আমি দেই মার্জিন টপ 400। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই বক্সটাকে এখন এইখানে আনতে, ঠিক আছে। তো এখন আমাদের তাহলে কত পিক্সেল মার্জিন লেফট করতে হবে, ঠিক আছে। তো এখানে 200 200 200, ঠিক আছে, 600। তো মার্জিন লেফট 600 পিক্সেল আমাদের ইউজ করতে হবে, কিন্তু সেটা মাইনাস। তো এটা কেন মাইনাস সেটাও বুঝাই দিচ্ছি। তো আমাদের বক্সটা এখানে চলে আসছে। তো মার্জিন মাইনাস দেওয়ার কারণটা হলো, আমরা যদি মার্জিন লেফট 600 পিক্সেল প্লাস দিতাম তাহলে যেটা হইতো যে সেই বক্সটা তো এইখানে ছিল, সেটা আরো ডানে চলে যেত, বামে যেত না। কিন্তু দেখেন বক্সটা কই চলে যায় এখন, ঠিক আছে। আমার এখানে যে বক্সটা আছে এটা আমি 600 পিক্সেল যদি পজিটিভ ভ্যালু থাকতো তাইলে আরো বামের থেকে আরো ডান দিকে চলে যাচ্ছে। তো আমার যেহেতু বামের থেকে আরো বামে নিতে হবে, লেফটে নিতে হবে, তো সেই জন্যই মাইনাস ভ্যালু। স্যার মার্জিন রাইট নেই? মার্জিন রাইটে এখানে কাজ করবে না, কারণ হলো আমার পুরা অ্যালাইনমেন্টটাই লেফট অ্যালাইনমেন্টে করা। তো লেফট অ্যালাইনমেন্টে করার কারণে আমার মার্জিন রাইটে তো কিছু নাই, অ্যাকচুয়ালি আমার ডানে তো কিছুই নাই, খালি। তো কিসের উপর ডিপেন্ড করে ও মার্জিন রাইটটা সেট করবে,
ওটা তো একটা ওর একটা মানে কোন একটা অবলম্বন লাগবে বা কিছু একটার উপর ডিপেন্ড করে তো সে মার্জিনটা করবে, তাই না? এই আর কি। যেহেতু আমার ডান দিকে কোনো কি বলে কোনো বেস নাই, কোনো স্ট্রাকচার নাই, কিছুই নাই, সেটার উপর ডিপেন্ড করে তো আমি যেহেতু ফ্লোট লেফট দিয়ে করতেছি, সো সবকিছু আমার বামে, এখানে একটা স্ট্রাকচার আছে, সো এটার উপর ডিপেন্ড করে সে মাইনাসটা সেট করতেছে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা ধরলাম যে তো আপনারা হোমওয়ার্ক করতে পারবেন না, এখানে একটা বক্স, তারপরে এখানে আরেকটা বক্স, ঠিক আছে? তো এরকম দুইটা বক্স আপনারা স্যার একটা হোমওয়ার্ক প্রশ্ন করেছেন। ছিল। জি, করেন। স্যার এই যে যে বক্স গুলা তৈরি হয়েছে, এই বক্সে যদি আমি মধ্যে কিছু লিখতে চাই সেইভাবে সেটা কি করতে হবে? আচ্ছা, বক্সের এলিমেন্টে আপনার মানে এটা তো অলরেডি HTML আমরা দেখছি। আপনি যদি এখানে কিছু লেখেন তাহলে তো সেটা আউটপুটে চলে আসবে, মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড দিলেন। এটা আমার HTML এর প্রথম ক্লাসেই দেখা হয়েছিল, এই যে এটা, ঠিক আছে? ও আচ্ছা। হুম। এগুলা নিয়ে মোটামুটি CSS এর কাজ না, CSS এর কাজ হলো আপনার অ্যালাইনমেন্ট, বক্স তৈরি ডিভের করে। ব্যাপারটা বলেন। ডিভের ব্যাপারটা একেবারে প্রথম ক্লাসে আমরা ডিভ নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ, ডিভটা হলো ডিভ প্যারাগ্রাফের ভিতর পার্থক্য দেখা হয়েছিল, ঠিক আছে? মানে এটা আমরা ইউজ করব কোথায়, মানে এই যে এখানে যে সকল ডিভিশন তৈরি করতে হবে, দেখেন ধরলেন যে আমরা একটা ডিভিশন তৈরি হচ্ছে, তো এখানে আমরা ডিভ ট্যাগ ইউজ করতে পারি, ঠিক আছে? আমরা তো লাস্ট ক্লাস 3 ক্লাস 4 ওগুলোতে তো ইউজ করে নাই, লাস্ট যে ক্লাসগুলো করছিলাম। কোশ্চেনটা বুঝিনি, আবার বলুন। আমরা লাস্ট যে ক্লাসগুলো করছিলাম ওখানে তো ডিভ ইউজ করতে হয় নাই। না, ওটা তো টেবিল স্ট্রাকচার, আর টেবিল তো আপনার বিল্ট ইন, ওটা তো রো কলাম ওয়াইজ কাজ করে। আর ডিভ দিয়ে করলে হলো আপনার আপনি আপনার ইচ্ছা মতো আপনি সেকশন তৈরি করতে পারতেছেন। টেবিল দিয়ে তো আর এই স্ট্রাকচার তৈরি করতে পারবেন না, তখন তো আপনার বুঝতে পারছেন তো নাকি? টেবিল দিয়ে তো রো কলাম রিলেটেড স্ট্রাকচার তৈরি হয়, রাইট? মানে আপনি বলতে চাইছেন যে আমার স্ক্রিনে কিছু পার্টিকুলার অংশগুলো সিলেক্ট করার জন্য আমি ডিভ ইউজ করবো। হ্যাঁ, ডিভ হলো একটা ট্যাগ, প্রথম কথা। এটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো এখানে আপনার ডিভ ট্যাগটা ইউজ হচ্ছে হলো স্ট্রাকচার তৈরির জন্য, ঠিক আছে? তো আপনি প্রথমত ডিভ ট্যাগটা যখন নিছেন তখন তার ভিতরে কিন্তু কিছু ছিল না। তো এই যে যে ক্লাসটা, এই ক্লাসটা যদি আপনি বাদ দেন তো এই ডিভ ট্যাগের ভিতর কিছুই থাকবে না, ঠিক আছে? ডিভের এই ক্লাসটা যখন আপনি এর ভিতর প্রপার্টি গুলো অ্যাসাইন করে দিয়েছেন তখন সেই ডিভটা এই আকার ধারণ করছে ওই প্রপার্টির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? স্যার হেডের ভিতর যে স্যার সিএসএস এর লিঙ্ক দেওয়া আছে স্যার, এটার কারণে কি স্যার আমার এই বক্স 1 বক্স 2 স্যার এগুলো সিএসএস লাইনটা কাজ করতেছে স্যার? হ্যাঁ, 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 এটা না থাকলে কিন্তু সিএসএস পাবেই না, তখন গিয়ে দেখেন অন্য একটা চেহারা চলে আসবে। ও, ঠিক আছে, খালি HTML আছে আর কিছুই নাই। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা কোশ্চেন ছিল। জি, স্যার যে বক্সে স্যার মানে আমরা কেন মাইনাস মানে 600 দিলাম, এখানে 800 কেন হলো না? মানে এটার কিভাবে মানে কি চিন্তা করে এইভাবে কম বেশি মানে হইছে, এটা থিওরিটা কি বা লজিক? সিম্পল ম্যাথ। আপনার এইখানে একটা বক্স ছিল, সেটা তিনটা বক্স না এখানে, তো তিনটা বক্স আপনার পার করে যেতে হবে, এক একটা বক্স 200 পিক্সেল, দেন 3 দুগুণ 600 পিক্সেল। আচ্ছা, যদি হচ্ছে মানে এই যে কালোর ব্ল্যাকের এখানে যদি একটা বক্স করা হয়, যেটা আপনি বললেন যে আমাদের করতে পারবো কিনা, এখানে যদি আমরা দিতে চাই তাহলে কি ওখানে মাইনাস হবে? যেমন এটা যদি আপনি মাইনাস 600 জায়গায় মাইনাস 400 দেন তাহলে এটা কালোর নিচে চলে যাবে, ঠিক আছে? So, যদি মাইনাস 200 দিই তাহলে কি কালোর কর্নারে আসবে? না, মাইনাস 200 দিলে হলো এই সাইডে চলে আসবে, এই যে এই ব্লু এর নিচে চলে আসবে। বুঝতে পারছি। তাহলে আপনারা হোমওয়ার্ক করেন যেটা হলো যে আমরা
যে কটা করলাম -800, তো এখানে 800 না তো 600, সরি। তো এখানে একটা বক্স করেন, এখানে আরেকটা বক্স করেন, ট্রাই করে দেখেন, না পারলে আমি দেখাই দিব না আর কি। আচ্ছা, তাহলে স্যার আমরা আমরা এতক্ষণ মার্জিন ডট এইচটিএমএল স্যার পেজে যে কাজটা করছি স্যার এটা কিন্তু সম্পূর্ণ স্যার এক্সটার্নাল সিএসএস ছিল। জি স্যার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি স্যার এক্সটার্নাল সিএসএসটা ইউজ করব নাকি স্যার আদার্স কোনো সিএসএস স্যার ইউজ করতে হবে? যেমন কোডটা দেখেন এখন ক্লিন না, যে এই পেজে শুধু এইচটিএমএল আর এই পেজে শুধু সিএসএস, ঠিক আছে? আর ওয়েবসাইটটা যখন তৈরি করবেন তখন এখানে হাজার হাজার কোড চলে আসবে। তো আপনি যদি এখানে সিএসএস গুলা লেখেন তখন যেটা হবে যে আপনার নিজেরই বুঝতে কষ্ট হবে। জি স্যার। স্যার এটাই কি স্যার স্ট্যান্ডার্ড ওয়ে স্যার মানে কোডিং করার জন্য যে সিএসএস এর জন্য আলাদা একটা ফাইল করা আর এইচটিএমএল এর জন্য আলাদা, জাস্ট খালি তখন মানে সিএসএস এর সাথে লিংক করে দেয় আর কি সিএসএস আর হ্যাঁ। এইচটিএমএল। হ্যাঁ, কোড আন্ডারস্ট্যান্ডিং বুঝতে আপনি এখানেও ইনলাইনেও করতে পারেন, কিন্তু তখন এই স্ট্রাকচারটা তো ভালো হবে না এই আর কি, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। স্যার আমার পেজটা ফ্রেশ রাখার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ, একটু ভিএস কোডে সিএসএস টা লিংক করে দেখাবেন। কোড এডিটরের সাথে তো আপনার এটার কোনো সম্পর্ক নাই। আপনি ভিএস কোড ইউজ করেন, যেটাতে ইউজ করেন এটাই তো বোধহয় ভিএস কোড। আমি ভিএস কোডে হচ্ছে লিংক করতে পারতেছিলাম না। না, ভিএস কোডের সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। কোড এডিটর যেটা ইচ্ছা ইউজ করেন, সমস্যা নাই। স্যার কোড এডিটর স্যার ইউজ করার জন্য কি কোনোভাবে আলাদাভাবে কাস্টমাইজ করতে হয় স্যার? না না, কোনো সমস্যা নাই। আমি আগে স্যার দেখি। আমি একটা প্রবলেম ফেস করছিলাম স্যার সাবলাইমে যে স্যার আমি এইচটিএমএল করতেছি স্যার, ডক টাইপ দিচ্ছি স্যার বাট কোনো কালার নিচ্ছে না স্যার। পরে স্যার একটু ঘাটাঘাটির পর স্যার দেখলাম স্যার অনেকগুলো কোডিং এর অপশন আসছে স্যার, এইচটিএমএল সিএসএস পিএইচপি জাভাস্ক্রিপ্ট এগুলো আসছে স্যার। সেখানে আমি এইচটিএমএল সিলেক্ট করার পর থেকে স্যার আমার আর কি দেখতেছি যে এই যে এটা, হ্যাঁ হ্যাঁ জি 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 স্যার, জি স্যার এটাই। না ওই যে ভিএস কোড যিনি কোশ্চেন করছিলেন এটার কথা বলতেছেন? জি স্যার, এই যে আপনারা যে লিংক করছেন না সিএসএস টা, এটা আমি করতে পারতেছিলাম না, আমার শো করতেছিল না। না, এই তো লিঙ্ক এই যে হয়েছে তো, এই যে ক্লিক করলাম চলে আসছে। কিভাবে করলেন এটা? না, আমি তো নতুন কোনো কোড লিখি না, ওই কোডটাই। আপনার যদি লিংকে প্রবলেম থাকে তাইলে তো হবে না। মনে করেন css/style.css এই ফাইলটা তো আগে থাকতে হবে এই পাতায়, সেটা যে এডিটর মানে দুইটা সিএসএস এবং এইচটিএমএল ফাইল দুইটা কি সেম ফোল্ডারে থাকতে হবে? ফোল্ডার তো এক ফোল্ডারে তো আমার নাই বোধহয়, এটা তো সিএসএস ফোল্ডারে, একই ফোল্ডারের ভিতর আছে কিন্তু ওই ফোল্ডারের ভিতর আবার সাব ফোল্ডার করা হয়েছে সিএসএস। স্যার লিঙ্কটা আর একবার একটু দেখেন, নেট প্রবলেম ছিল তো দেখতে পারি না ঠিক আছে। কিছুই না, যে যে ফোল্ডারের পরে যে ফাইলটা আছে জাস্ট ওই ফাইলের পার্টটা দিয়ে দিলেই হবে। ফোল্ডারটা হলো সিএসএস আর ফাইল হলো style.css। আরেকজন কি করছেন? সাবলাইম। সাবলাইম জি স্যার সাবলাইম স্যার। ঠিক আছে। জি স্যার এখন এখন স্যার ঠিক আছে, বাট আমি স্যার যখন করতেছিলাম তখন স্যার এরকম মানে কালার আসছিল না স্যার, একদম স্যার প্লেন টেক্সট আর কি, হোয়াইট সব। লিংকে প্রবলেম হয়েছিল, লিংকটা একটু চেক করে দেখেন। জি স্যার বুঝতে আমার এডিটরে আসলে কোনো ইস্যু নাই, কারণ এডিটর আমি তো কোড তো আর চেঞ্জ করলাম না, একই জিনিস, খালি ওপেন করতেছি তো একই। স্যার মানে আমি আর কি ভাবছিলাম স্যার কোনো আলাদাভাবে কাস্টমাইজ করতে হয় বিভিন্ন কোডিং এর জন্য, না, স্যার না। HTML এর জন্য আলাদা বা সিএসএস এর জন্য আলাদা কিছু। না না, এডিটরে আছে কাজ, এখন না, এগুলা অন্য ফ্রেমওয়ার্কে গেলে তখন অনেক কাজ আছে, স্যার, বুঝতে এখন পারছি। এগুলাতে লাগে না। আর আমি কেন ক্লাস করতেছি না? সবাই একটু মিউট করে দেন।
আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, নতুন একটা কোড করি তাইলে। এখন যেটা হলো যে আমরা তাহলে সিম্পল একটা ওয়েবসাইটের লেআউট তৈরি করি। সাধারণত একটা ওয়েবসাইটে কি কি থাকে? একটা হেডার থাকে, বডি থাকে, আর একটা হলো ফুটার থাকে। ৩টা পার্ট। যেটা হলো আমরা ওই যে লাস্ট ক্লাসে টেবিল ট্যাগ দিয়ে যেটা করছিলাম না? ওইটা এখন আজকে আমরা HTML CSS দিয়ে করার চেষ্টা করি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা নতুন একটা ফাইল নেই। সেক্ষেত্রে এখানে আমরা স্যার আপনার স্ক্রিনটা কি ব্ল্যাক করছেন? কেন স্ক্রিন দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি যে মানে আপনার ব্ল্যাক স্ক্রিন না, এটা তো বিএস কোড না, এই জন্য মনে হয়। হ্যাঁ, ওই যে আপনাদের রিকোয়েস্টেই তো বিএস কোডে চলে আসলাম। একে নোটপ্যাডে যাবো? তার নোটপ্যাডেই ভালো হবে। নোটপ্যাডে বেস্ট। নোটপ্যাডেই বেস্ট স্যার। নোটপ্যাডেই বোঝা যায় সুন্দর করে। আচ্ছা, ওকে। নোটপ্যাডে সাদা তো, ক্লিন স্ক্রিন আরকি। এখানে আমাদের নতুন একটা আমি HTML ফাইল করলাম যেটা layout.html। তো এখানে আমরা কিছুই করব না, খুবই সিম্পল, জাস্ট ওই স্ট্রাকচারটা করব যেটা আমরা লাস্ট দিন টেবিল দিয়ে করছিলাম। ঠিক আছে? একটা হেড, একটা বডি, আর একটা হলো আপনার ফুটার। তো সেটা করার জন্য কি করতে হবে আমাদের? আম, একটা প্রথম কথা হলো যে আপনি যখন একটা স্ট্রাকচার তৈরি করবেন তখন সবার আগে একটা কন্টেইনার নিতে হবে। তো কন্টেইনারটা কি? স্যার এই যেটা লেআউট HTML এটার সাথে লিংকটা সংযোগ দিলেন কিভাবে? কিছুই না, ওই যে উপরে CSS লিংক করা আছে, কপি করে আনছি। এই ফাইলটা তো কপি করা আর কি। ও আচ্ছা। তো এখানে আমাদের যেটা হলো যে কন্টেইনার প্রথমত একটা সেট করতে হবে। তো সবার আগে যেটা হলো যে কন্টেইনারটা কি? আপনি মনে করেন যে আমাদের পুরা সেকশন গুলা যেখানে কন্টেইন করবে, পুরা মানে কি বলে আপনি ছোট ছোট বক্স মিলে একটা কন্টেইনার সেট হয় না, ওরকম একটা কন্টেইনার প্রথমত তৈরি করবেন। এই যে ছোট ছোট বক্স গুলাকে আমরা এইভাবে তৈরি না করে একটা সেকশনের ভেতরে নিব বা একটা কন্টেইনারের ভেতরে নিব। কিন্তু ধরলাম যে ওই কন্টেইনারের হাইট হলো 1000 পিক্সেল, টোটাল যে পিক্সেলটা আছে, আর উইথ ধরলাম হলো আমরা 1000 পিক্সেল। হাইট 1000, উইথ 1000। আর এখানে একটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, যেটা হলো মনে করেন যে একটা কালার নিয়ে নিলাম। আর মার্জিন অটো মানে হলো সেন্টার অ্যালাইন। ঠিক আছে? এই হলো আপনাদের সেন্টার অ্যালাইনের ইস্যু। ওই যে আমরা একদম নিছিলাম না মার্জিন অটো দিয়ে? মার্জিন অটো মানে হলো সে ওই পোর্শনটাকে মাঝখানে নিয়ে আসবে। ঠিক আছে? এটাই হলো মার্জিন অটোর কাজ। আচ্ছা, তো এই কন্টেইনারটা কিন্তু আমি এখানে কল করে দিলাম। আচ্ছা, তো এখন যদি রান দেই, তো দেখেন অলরেডি কিন্তু আমার সেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হলো আমার কন্টেইনার। এই হলো কন্টেইনার টোটাল। এখানে আমি 3টা পার্ট করব, একটা হলো হেড, বডি, আর একটা হলো ফুটার। তো এটা কি কিরকম? ওই যে আগের দিন টেবিল দিয়ে যেটা করলেন না ওই জিনিসটাই। টেবিলে তো ওরকম সুন্দর হয়নি, তো আজকে দেখবেন যে আমরা যেরকম চাচ্ছি একবারে পিক্সেল পারফেক্ট হয়ে মিলে যাচ্ছে। ঠিক আছে? এরপর আরো আসবে চাইল্ড ডিভ এর ভিতরে আরো সেকশন। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখবেন যে আরো মানে ভিতরে আরো সেকশন আসতেছে, কন্টেন্ট আসতেছে, ইমেজ আসতেছে। ওকে, তো এখানে আমরা ধরলাম যে ডিভ ক্লাস, আমাদের 3টা পার্ট আমরা নিলাম এর ভিতরে। একটা হলো হেডার, বডি, স্যার ডিভিশনটা কি শুধু আপনার HTML সাথে যখন CS লিংক করে তখনই কি ডিভিশনের কাজটা শুরু হয়? না, ডিভিশনের কাজ তো প্রথম ক্লাসটা দেখেন, তাইলে দেখবেন যে ডিভ ট্যাগের ভিতরে তো আমি পি এর মতো কাজ করছি। ঠিক আছে? সব করা যাবে, এটা একটা ট্যাগ। আপনি
ও আচ্ছা। স্যার আর আমি কিছু প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারবো না স্যার এখানে। প্যারাগ্রাফে যেটা সমস্যা হয়েছে, প্যারাগ্রাফে কিন্তু বিল্ট ইন মার্জিন প্যাডিং থাকে, যেটা কিন্তু প্রথম দিন দেখাইছি, একেবারে প্রথম ক্লাসে প্যারাগ্রাফ দিয়ে শুরু করছিলাম। জি স্যার। ওইখানে দেখবেন যে একটা আপনার মার্জিন প্যাডিং থাকে বিল্ট ইন। ওইটা যদি থাকে তখন যেটা হবে যে আমাদের আহ, এক second, তো ওই মার্জিন প্যাডিং এর কারণে যেটা হয় যে আলাদা একটা এক্সট্রা গ্যাপ চলে আসে, ঠিক আছে? তো সেজন্য আমরা ওই গ্যাপটা চাই না। এখানে যদি ডিভের পরে ডিভ নিচে নিচে চলে আসবে, পি দিলে কি হবে, এই পি আর এই পি এর মাঝখানে আবার মনে করেন 32 পিক্সেল গ্যাপ নিয়ে নেবে। স্যার প্যারাগ্রাফ ট্যাগটা শুধু স্যার আমরা মানে যখন স্যার আমরা টেক্সটের কাজ করব তখন স্যার ইউজ করব না স্যার, আদার দেন স্যার আমি কোনো বক্স বা কোনো লাইন নিতে গেলে স্যার সেখানে আমি ডিফ টুল ইউজ করব। হ্যাঁ, ডিভে তো আমার ওই এক্সট্রা প্যাডিং মার্জিনটা নাই, এই জন্য ইউজ জি করা হয়। জি মানে ডিপ ট্যাগটা ফ্রেশ আর কি স্যার। হ্যাঁ, ফ্রেশ। আর প্যারাগ্রাফে কিন্তু একটা প্যাডিং আছে, হ্যাঁ মার্জিন হ্যাঁ আছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো সেক্ষেত্রে আমাদের টোটাল এখন দেখেন, আমি খুবই সিম্পল ভাবে 3টা সেকশন নিলাম। একটা হলো হেডার, বডি আর একটা ফুটার। তো আমার হেডারে ধরলাম যে হাইট 100 পিক্সেল, বডিতে ধরলাম যে আমার হাইট 700 পিক্সেল, আর ফুটারে ধরলাম যে তাহলে আসলে বাদ থাকে কত, 100 আর 700 800, 200 বাদ থাকে 200, ঠিক আছে? তো ওই 200টাই আমরা এখানে অ্যাসাইন করে দিলাম। আচ্ছা, এখানে যেটা হলো যে মার্জিন অটো না দিলেও চলবে, ভেতরের গুলা তো আর সেন্টারের কিছু নাই, ভেতরের গুলা লেফট অ্যালাইন করে দিলেই হবে, লেফট। স্যার আপনি যে এই যে কালার গুলা লিখতেছেন এখানে মানে যে কোনো একটা সংখ্যা বসে লিখে একটা কালার হয়ে যায়? না, এটার রুলসটা তো আমি দ্বিতীয় না তৃতীয় নাম্বার ক্লাসে আলোচনা করছিলাম। হেক্সাডেসিমাল কালার কোডে যে 16 বেস কালার ফরম্যাট, কি কি নাম্বার দিলে কি কি কালার জেনারেট হয়, কোন কালার কোন নাম্বারে কোন ভ্যালু, কোনটা রেড কোনটা গ্রিন কোনটা ব্লু, ডিটেলস আলোচনা করছে। আচ্ছা, এখানে হলো এই যে আমার সেকশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই তো, তো এটা হলো আমাদের হেডার, এটা হলো বডি, আর এটা হলো ফুটার, ঠিক আছে? স্যার ফুটারে লেফট কেন ইউজ করলেন? সবগুলোতেই লেফট লেফট কেন দিলেন? ও সরি সবগুলোতে সবগুলোতেই করা হয়েছে, কারণ অটো ছিল আগে। কন্টেইনারটা সেন্টারে লাইন দেখেন, মাঝখানে না? স্যার এটা স্ক্রিনের সমান করা যায় না, হ্যাঁ, মানে স্ক্রিনের সাথে মিলানো যায় না? উইথ 100% এর কথা বলতেছেন? 100%? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন জি জি আমাদের ফিক্সড উইথ না দিয়ে উইথটা তখন 100% বলে দিতে হবে। ওইটা করলে সুন্দর হয়, ওইটা করেন। 100% মানে হলো আমাদের রেসপন্সিভ ইস্যু, যেটা হলো আমাদের ব্রাউজারের যে সাইজটা থাকবে ওই সাইজ ওয়াইজ উইথটা নিয়ে নেবে, ঠিক আছে? তখন মাইনাস দিলে ওই যে হাইটটা ছোট হবে, উইথটা একেবারে ওই সাইজই থাকবে যে সাইজ আমাদের ছিল। স্যার রেসপন্সিভ ইস্যুটা কি পার্সেন্টে ভালো নাকি পিক্সেলে ভালো হবে? পিক্সেলে তো রেসপন্সিভ হবে না, পার্সেন্টেজেই করতে হবে। তাহলে যারা হচ্ছে যে ফোনের জন্য বানায় তারা কি পার্টিকুলারলি আবার ফোনের জন্য আলাদা করে বানাতে হয়? ওটার জন্য বুটস্ট্র্যাপ আছে আমাদের একটা ফ্রেমওয়ার্ক, ওটা ইউজ করলেই হবে। বুটস্ট্র্যাপ কি এটা আলাদা ক্লাস? ওটা ফ্রেমওয়ার্ক, সিএসএস এর ফ্রেমওয়ার্কটা আমরা দেখবো, এই মোবাইল রেসপন্সিভ কিভাবে করা যায় ওটা দেখবো। স্যার হ্যালো, জি, শুনতে পাচ্ছি। স্যার আমরা যখন উইথটা 100% দিলাম, তো এখানে কি মার্জিন অটো দেওয়ার আর দরকার আছে স্যার? হ্যাঁ, নাই তো মার্জিন অটো। আচ্ছা, ওই কন্টেনারে জি মার্জিন স্যার। অটো দরকার নাই, দরকার নাই, কোনো কিছুই দরকার নেই। আর ফ্লোট লেফটটা স্যার? এটারও দরকার নেই, কারণ ওই যেহেতু সেন্টারে অলরেডি আছে, সো এখানে লেফট রাইটের তো কোনো ইস্যুই নেই। হ্যাঁ জি স্যার। তাহলে স্যার ফর্ম তৈরির ক্ষেত্রে এভাবে কি ফর্ম হয় সেন্টার ছাড়া বা একদম ফুল?
কোশ্চেনটা মনে হয় অর্ধেক কেটে কেটে আসছে, আমি শুনতে পাইনি। আচ্ছা স্যার, আমরা যখন ফর্ম না আগের ক্লাসে যেভাবে ফর্ম তৈরি করলাম, এটা যদি আমরা এই ফর্ম তৈরি করতে এই যে এটা ব্যবহার করি ওয়েট 100%, তাহলে তো স্যার একটা ফর্ম কি হবে? কারণ আমার তো ফুল পেজটাই ধরে আছে, মানে সেন্টার বা লেফট রাইট এরকম তো কিছু নাই, কিন্তু ফর্ম তো সেন্টার বা লেফট এক সাইড বরাবর হয়, সম্পূর্ণ তো হয় না। হ্যাঁ, ওটা আসবে, আমরা ভেতরে কাজ শুরু করব, তখন দেখতে পাবেন মোটামুটি কিভাবে কাজ করে। তখন আমরা আরেকটা সেকশন নিয়ে নিব, এভাবে পুরোটার ভেতর তো আর ফর্ম হয় না। ফর্ম দেখা যায় যে আমাদের লেফট একটা সেকশন বা রাইট একটা সেকশনের ভেতরে একটা একটা সেকশনের ভেতরে ফর্ম হবে, তখন ওর ভেতরে গিয়ে আবার ডিজাইন করতে হবে এই আর কি। এটা তো মানে আমি একটা বেস স্ট্রাকচার তৈরি করলাম, এর ভেতরে আরো ছোট ছোট অনেক কাজ আসবে, ঠিক আছে এই আর কি। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বা কোয়ারি থাকলে করতে পারেন। স্যার সিএসএস কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ? না, এটা ক্যাসকেডিং স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। স্যার একটু আরেকবার বুঝতে পারিনি। স্যার এই কথাটা আরেকবার বলবেন স্যার, একটু কেটে কেটে আসছে। না না, এটা হলো স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ। এই যে দেখেন রিলেশনশিপ স্টাইল শিট, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা আচ্ছা স্যার।